কোনো মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, এটাও আপনার একটা সাবজেক্ট, কথা হয় না? যদি দেখেন গরিবী হালতে সব সময় মানুষটা গরিব, বুঝতে হবে আপনার মালিক আপনার গরিব বানাইয়া পরীক্ষা নেয় রে। ওই অবস্থায় তাইকা মালিকের শুকরিয়া আদায় করতে হবে। কাউরে আল্লাহ ধনী বানায়, এত টাকার মালিক বানায় রে, এত টাকা দেয়, এত টাকা দেয়, গুলশানে বাড়ি, তারপরে বসুন্ধরায় বাড়ি, এমনকি বাংলাদেশে বাড়ি করার পরেও তার আফসোস শেষ হয় না। বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, সুইস ব্যাংকে টাকা তয়, এত টাকার মালিক বানাইছে। আল্লাহ কয় বুঝবা তারে টাকাওয়ালা বানাইয়া তার কাছ থেকে পরীক্ষা নেই। কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়, অসুস্থ বানাইয়া সব সময় অসুখ বিসুখে পড়ে থাকে। আল্লাহ হয়তো আমার একটা পরীক্ষা, বান্দা যেই হালতেই তাকে বুঝতে হবে মালিক এই হালতেই পরীক্ষা নেয়। মূল কথা হলো পরীক্ষায় পাশ করতে হবে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজেই বলে নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো উপর মুখাপেক্ষী না, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ, আমার সমতুল্য আর কেউ নাই। আমার রব যিনি, তিনি এক দ্বিতীয়, ওনার কোনো সাথী নাই, ওনার কোনো সঙ্গী নাই, ওনার কোনো ইলাহ নাই। আর উনি কারো উপর ডিপেন্ড করে না, কারো উপর নির্ভর করে না, কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নাই। এমনকি মালিক বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। মালিকের ঘুম নাই রে, মালিকের কোনো তন্দ্রাও নাই। তাহলে আমার মালিক যিনি স্রষ্টা, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নাই, উনি জন্ম নেয় না, জন্ম দেয় না। আমরা সেই রবের উপরে ঈমান আনছি, মৃত্যুর আগ পর্যন্ত এই রবের উপরে ঈমান টিকে রাখার জন্য সংগ্রাম করব, ঠিক না? আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, শেষ পর্যন্ত আপনারা আসেননি। আপনারা যদি লড়াচড়া করেন, ঘটনা কিনা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন, আপনারা মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন একটু একবার হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আতলামেন, আতলামেন কেন, হাত উঠান, এমনি উঠান, এইভাবে লাড়া দেন। আমি তো এখান থেকে দেখি কাটা তুলছে না। বলেন আমরা মোনাজাত পর্যন্ত আসি, এর আগে উঠাউঠি না ইনশাল্লাহ, ওয়াদা ইনশাল্লাহ। জাগা মতো আটকাইছি, ওয়াদা বরখেলাপকারী মুনাফিক। এখন উঠলে আপনি মুনাফিক হয়ে উঠতে হইব। এখন দেখেন কি করবেন আপনারা। যদি উঠেন আমি কম কে যায়, সবাই বলবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো নি। এই জন্য ইজ্জত বাঁচাই তখন বয়ে তখন লাগবে, কিছু করার নাই আমার। জাগা মতো বসে থাকেন, আর বেশি বিরক্ত লাগাবো না, বসেন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। দুইটা শর্ত দিল মালিক, দুইটা শর্ত। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেকামত। ঈমান আর নেকামত, নেকামলের দরকার। কারণ এই যে আপনারা এখানে বসছেন, যদিও গরম, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বসে আছেন, একজনের সঙ্গে আরেকজন লেগে লেগে বসে আছেন। এই কষ্টটা যে করতেছেন, বাড়িতে প্রত্যেকের আরামের বিছানা আছে, নরমাল বিছানায় বসছেন, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ বলেন দুনিয়াতে যেমন সিসি ক্যামেরা আছে, আমি আল্লাহর কুদরতি ক্যামেরা আছে রে,
এগুলা পর্যবেক্ষণ করা হবে। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন আটকা পড়ে যাবে, ফুটেজগুলা বাহির করে আমি দেখাবো, দেখ বান্দা প্রচণ্ড গরমের মধ্যে আরামের বিছানা ছেড়ে দিনের কথা, কোরআনের কথা শোনার জন্য এই এতক্ষণ সময় তারা বসা ছিল। এটা আমার বান্দার নাজাতের একটা উসিলা হতে পারে। লাস্ট নাইট আর এখানে যতগুলা কোরআনের আয়াত বলা হবে, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমল নামায় ঢুকবে। আমার যুবক ভাইরা, এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হইছে। বলুন আজ পর্যন্ত কোরআনের কোনো ভুল বাইরিছে? কেউ পারছে? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, যদি কেউ একটা ভুল ধরতে পারে, বহু বুদ্ধিজীবীরা প্রতিবন্ধী হয়ে গেছে, কোরআনের ভুল ধরতে পারে নাই। কারণ এই কোরআন মানুষের হাতে না, কোরআন স্বয়ং আল্লাহর হাতে। যদি মানুষের হাতে কোরআনটা থাকতো তাহলে বিসমিল্লাহর বাও আপনি তালাশ করে পাইতেন না, এতদিনের গায়েব হয়ে যেত। কথা হয় না? এক এক সরকার এক এক আয়াত ছড়াইতো, হয়তো সুদের আয়াত বাদ দিয়া দো, আরেক সরকার আয়াত হয়তো ঘুষের আয়াত বাদ দিয়া দো, আরেক সরকার আয়াত হয়তো শরিয়া আইন যেটা কোরআনে আছে এটা বাদ দিয়া দো, আরেকজন আয়াত হয়তো রোজা বাদ দিয়া দো, কারণ রোজার পূজা অনেক হয়ে জায়গা, হ্যাঁ শরিয়া আইন বাদ হয়ে জায়গা, এই তাহলে এজন দরবার নেতারা লাগাই দিছে, এতে বাদ দেয়, সরকার বাদ দিয়ে দিত। এই বাদ দিতে দিতে দেখা যেত বিসমিল্লাহর বাড়াও বাদ দিয়ে দিছে। ঠিক নেই? আল্লাহ এটা মানুষ হাতে দিছি না, আমি স্বয়ং নাজিল করছি এবং আমার হাতে দায়িত্ব রাখছি। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হ্যাঁ নিশ্চয়ই এটা আমি নাজিল করছি, এটার হেফাজত কে করবে? কথা হয় না, আল্লাহ করবে। তাই কোরআন যতক্ষণ বলা হবে নিঃসন্দেহে আমরা এটা শুনবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, রব্বি কারীম বলেন 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই যে নেক আমল ছাড়া পরকালে কোনো দাম নাই। দুনিয়াতে টাকার দাম আছে, দুনিয়াতে মানুষ টাকা কামানোর জন্য পাগল 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 হইয়া ঘুরে, রাত দিন পরিশ্রম করে, মাথার গাম পায়ে ফেলায় শুধু টাকার জন্য। আজকে টাকা ছাড়া সমাজে কোনো দামই নাই। গরিব মানুষ তাদের সমাজে মূল্যায়ন করে না, টাকাওয়ালাদের সম্মান, গরিবদের সম্মান নাই। আল্লাহ বলেন পরকালে নেকি সারা কোনো দাম নাই রে। নেকিওয়ালাদের বড় দাম, যাদের নেকি নাই তাদের কোনো মূল্যায়ন থাকবে না। তাই নেক আমল দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, মালিক বলে বাংলা শুন, নেক আমল কামাই করার জায়গা হলো দুনিয়া। দুনিয়া 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 দুনিয়াটা হলো নেক আমল করার জায়গা। পরকাল নেক আমল করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেমন এক ব্যক্তি কবরের পাশ দিয়া যাচ্ছিল, হঠাৎ করে শুনে কবরের মধ্যে কে যেন রে কোরআনের তেলাওয়াত করে। ওই লোকটা আশ্চর্য হইয়া কবরের মধ্যে কোরআন তেলাওয়াত শুইনা সালাম দিছে। সালামের দেওয়ার পরে বলতেছে, কে গো তুমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করো? বলে আমি আজকের থেকে করি না রে, আমি 400 বছর ধরে কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। এই লোকটা বলে তোমার কত আমল, 400 বছর ধরে তুমি শুধু কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, তোমার কত ইবাদত বন্দেগী জমা হইছে, কত নেকি জমা হইছে। হায় রে, এত হায়াত পাবো না, এত নেকিও আমার অ্যাকাউন্টে জমা হবে না। যিনি কোরআন পড়ে উনি বলেন, আগন্তুক ব্যক্তি শোনো, তোমার সালামের সওয়াবটা আমারে দিয়া দাও, আমি তোমার 400 বছরের তেলাওয়াতের সওয়াব দিয়া দিই। তার মানে আমি তো মৃত, আমার তেলাওয়াত যতই করি কোনো সওয়াব আসবে না। আর তুমি জীবিত, তোমার তেলাওয়াত লাগবে না, শুধু সালাম যে দিছো এটার সওয়াব 400 বছরের তেলাওয়াত হবে না। সুবহানাল্লাহ। মৃত মানুষ কবরে তাইকে ইবাদত বন্দেগী করলে 4 পয়সার কোনো দাম নাই, কিন্তু জীবিত মানুষ একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, তাই দুনিয়া হলো
নেকি খামাইবার জায়গা। আল্লাহ কয় ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প সময়ের জন্য পাঠাইছি। দুনিয়ার জমিনে কলেজ বলেন, ভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, যেখানেই বলেন, সব জায়গায় পরীক্ষা হয় রে। পরীক্ষায় মাত্র সময় দেয় 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দেয়। 3 ঘন্টা সময়ের ভিতরে পরীক্ষা দিয়া শেষ করতে হয়। 3 ঘন্টা পরে কোনো ছাত্র ছাত্রীকে হলের ভিতরে থাকতে দেয় না। কথা কি ঠিক? জোর করেও থাকতে পারবা না। সময় কিন্তু 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে তুমি প্রশ্ন পাওয়ার পরে যদি সঠিক উত্তর দিতে পারো ভালো, আর যদি বৈশা বৈশা গানও লেখো, গল্প করো, কোনো অসুবিধা নেই, কিন্তু সময় 3 ঘন্টা। আল্লাহ বলেন দুনিয়া হলো একটা পরীক্ষার হল। দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হল, পরীক্ষার হল। বান্দারে আমি পাঠাইছি এখানে পরীক্ষা দেওয়ার জন্য। কারো 60 বছর, কারো 70 বছর। আখেরাতের হিসাবে এটাও 3 ঘন্টার সময়। এই অল্প সময় দিয়ে আমি পাঠাইলাম, এর ভিতরে তুমি তোমার পরীক্ষা শেষ করো। কেউ তাহাজ্জুদে গভীর রাত্রে দাঁড়ায়, কেউ জেনা বেবিচারের মধ্যে লিপ্ত, মাঝখানে কোনো বাধা আসে না, বাধা আসে না। কথা বলটি? গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফেরেশতারা তার বাধা দেয় না রে। গভীর রাত্রে মানুষ জেনা বেবিচারে লিপ্ত হয়, সেখানেও ফেরেশতা বাধা দেয় না। কেন দেয় না? কারণ পরীক্ষার হলে বাধা দেওয়ার কোনো সিস্টেম নেই। এটা হলো নিঃস্বাধীন, মনে যা চাইস তা করবে। রেজাল্ট আউট হইলে পড়ে বুঝবি বান্দা কি করলি। কথা হয় না? এই জন্য গুনাহ করলেও বাধা দেয় না রে, নেকির কাজেও আল্লাহ বাধা দেয় না। এই যে প্যান্ডেলে বসছেন, আসছেন, কেউ বাধা দিছে। রাস্তাঘাটে গল্প আড্ডায় ব্যস্ত আছেন, কেউ বাধা দেয়। দোনো সাইডে কোনো বাধা নাই, কারণ মালিক তোমারে পরীক্ষার জন্য পাঠাইছে। রেজাল্ট বাহির হবে দুনিয়ায় না, পরীক্ষাটা হবে দুনিয়ায়, রেজাল্ট আউট হবে পরকাল। সেখানে বিচার করা হবে। যদি তুমি পাস করো, পরীক্ষায় উত্তীর্ণ হও, তাহলে আল্লাহ ওয়াদা দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন ওয়াদা দিলাম আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে না নাই? 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত হলো নেক আমল। আপনার আর কি মনে হয় আল্লাহ আমরা অনর্থক বানাইছে? হ্যাঁ, কথা কই না? আল্লাহ খালি টাঙ্গাইলের সমসম খাবার লেগে বানাইছে? খাওয়ার জন্য বানায় না, ঘুমানোর জন্য বানায় না। তাহলে কেন বানাইল? অনর্থক আল্লাহ বানাইছে না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব 2টা জাতির আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। বান্দারে গোলামি যদি না করস, ছাইরা দিব? বিষয়টা এমন না। বলুন আল্লাহ ছেড়ে দিব? আপনারা কি মনে হয়? মালিক ছেড়ে দিবে না। না ছাড়ার পিছনে কারণ আছে। কারণ আল্লাহ বলেন আসমান বানাইছি 7টা। জোরে কোন কয়টা? 7টা আসমান বানাইলাম। কোন আসমান বানাইছি আমি আল্লাহ লোহা দিয়া, কোন আসমান বানাইছি আমি আল্লাহ পিতল দিয়া, কোন আসমান বানাইছি আমি আল্লাহ স্বর্ণ দিয়া, কোন আসমান আমি বানাইছি হীরা মণি মুক্তা দিয়া, কোন আসমান আমি বানাইছি নূর দিয়া। জোরে কোন সুবহান। আসমান বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব বানাইলাম, জমিন বানাইলাম, সৃষ্টি জগৎ আমি কমপ্লিট করলাম অনলি মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে এক একটা গ্রহ,
এক একটা নক্ষত্র আল্লাহ সব কমপ্লিট করলো 6 দিনে। আল্লাহ কই বান্দারে 6 দিনে এত বিশাল আয়োজন করলাম, আমি আল্লাহ একবারও বলি নাই আসমান সুন্দর, জমিন সুন্দর, চন্দ্র সূর্য সুন্দর, আর তোরে বানাইছি মাত্র 3.5 হাত একটা মানুষ। 1-2 দিনে বানাই নাই, তাড়াহুড়া করে বানাই নাই। তোরে বানাইছি 10টা মাস 10 দিন সময় লাগায়া। আর আসমান বানাই আমি মালিক হাত লাগাই না, জমিনে আমি হাত লাগাই নাই। মানুষ তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত তোর মাথায় লাগাইছি। সব বানাইয়া বানানোর পরে আমি বলি নাই সুন্দর করে বানাইছি, কিন্তু মানুষ রে তোরে বানাইয়া 1টা 2টা নয়, 1টা 2টা নয়, 4টা কসম করছি যে মানুষ আমি সুন্দর করে বানাইছি। 2টা ফলের কসম করছি, 2টা স্থানের কসম করছি। ওয়া তিন ফলের কসম, ওয়া জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা মদিনার কসম। এই 2টা জায়গার কসম, 2টা ফলের কসম। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করে আল্লাহ বলেন মানুষ তোরে সুন্দর করে আমি বানাইছি। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া বলেন? 4টা কসম করছে রে মানুষ আমি তোরে সুন্দর করে বানাইছি। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের যে সম্মান আর মর্যাদা আমি কোন সৃষ্টি জগৎকে দেই নাই। সুবহান। এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ মানুষকে দিলাম গো। মানুষকে সময় লাগাইয়া বানাইলাম, মানুষকে সৌন্দর্য দিলাম, মানুষের চেহারা সুন্দর বানাইছি, মানুষের সময় বেশি দিছি, মানুষ বানাইয়া কসম করছি। মানুষের বানাইয়া আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, মানুষের যে সম্মান মর্যাদা আমি কাউরে দেই নাই। এখানেই শেষ না, আল্লাহ বলেন বান্দা সব কমপ্লিট করে মানুষকে আমি ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি, ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি। তবে মানুষ তোমরা তখনই দামি হইবা যখন 2টা জিনিস তোমাদের ভিতরে থাকবে, একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। যুবক ভাইরা, এই গুণে গুণান্বিত হওয়া যাবে কখন? যখন 2টা জিনিস থাকবে। জোরে এখন কয়টা? 2টা জিনিস যদি ভিতরে থাকে রে, তাহলে ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। আর 2 জিনিস যদি না থাকে, তাহলে আল্লাহ যেই মানুষটা কইছে ফেরেশতাদের চেয়েও দামি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, ওই আল্লাহ আরেক আয়াতে বলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ অন্য জায়গায় বলে মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এক জায়গায় হয় ফেরেশতাদের চেয়ে সম্মানী, আর এক জায়গায় হয় কুত্তা বিড়ালের চেয়ে আরো খারাপ। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া হইবেন। 2টা জিনিস মিলান, উলাইকা কাল আনআম। এই আনআমের মধ্যে রাখিয়া দিত যদি আল্লাহ, তাহলে হইতো কি কুকুর বিড়ালের সমান। কিন্তু আল্লাহ আমরা কুকুর বিড়ালের সমান বলে নাই, আল্লাহ হয়তো এর থেকে নিকৃষ্ট। আমার কথা বুঝতেছেন? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমরা কুত্তা বিড়ালের সমান হইল তো হইতো, কিন্তু একটু বাড়াইয়া হইল কেন? বাড়াইয়া হওয়ার কারণ আছে। আমরা কুকুর বিড়ালের সমান না, আমরা এর থেকে আরো নিকৃষ্ট। এটাই বাস্তব। বাস্তব যে এটা বুঝাইতাম কিভাবে? আল্লাহ সমান বলে নাই। বলুন আল্লাহ সমান, আবার কোন আল্লাহ সমান, আবার কোন আল্লাহ সমান। এটা ইয়াদ রাখবেন, আল্লাহ কুকুর বিড়ালের সমান আমাদেরকে বলে নাই। আল্লাহ হচ্ছে নিকৃষ্ট। এখন আপনারাই আমাকে জবাব দিবেন এবং আপনাদের মুখ থেকে আমি বাহির করব, আমরা আর কুত্তা বিলাই সমান না, কুকুর বিড়াল সমান না, আমরা সে নিকৃষ্ট। এটা আমি বুঝাইতেছি আপনারা। আমার এখানে শুধু আপনারা জবাব দিবেন। আপনারা এই টাঙ্গাইলে কুত্তা বিলাই আসেনি, কুকুর বিড়াল আছে, গরু ছাগল, এরা প্রস্রাব করার জন্য
বাথরুম করার জন্য প্রত্যেকটা গরু ছাগল কুকুর বিড়ালের কি আলাদা কোনো টয়লেট আছে? বাথরুমটা তো আছে, গোসল গোসল করে, তাহলে প্রস্রাব পায়খানা কই করে? রাস্তাঘাটে যেখানে মন চায়, কুত্তার যদি মুতে ধরে মার্কেটও মেরে দেয়, ঠিক নেই? গরু ছাগল যেখানে দাঁড়ায় সেখানেই ছেড়ে দেয়। তার মানে তার জন্য নির্দিষ্ট কোনো বাথরুম নাই, তার কোনো শরম নাই, তার কোনো লজ্জা নাই। কথা কন না দিই? কুকুর, গরু ছাগল, ভেড়া বকরি, চতুষ্পদ জানোয়ার বৈশা প্রস্রাব করে না খারুইয়া মুতে? খারুইয়া মুতে, আর বইয়া মুতে না। এখন প্রশ্ন হইল, বসে তো মুতে না, খারুইয়া মুতে। আমার খালি জবাব দিবেন, এরা যে খারুইয়া মুতে, যেখানে মনে চায় সেখানে মুতে, বুঝা না না বুঝা? আরো জুড়ে না বুঝা। এরা বুঝার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই, বুঝে না। এই জন্য যদি হাজার মানুষও দাঁড়ায় থাকে, হের মুতে ধরছে তো মুতে দিব। কুত্তায় তো আরো বিভিন্ন পজিশনে মুতে, এতে আবার সরম বরম একবারই নেই। এতে অন্য গরু ছাগলতে স্বাভাবিকভাবে মুতে, কিন্তু হে একেবারে সরমের জায়গা দেখায়া দেয়, ঠিক নেই? অ্যাঙ্গেল তুললা মারে, তাহলে হে সরম বরম নাই। এরপরও এ যা করছে বুঝা না না বুঝা? না বুঝা, মাথা রাখবো। আপনারা টাঙ্গাইলের ভিতরে কোনো মানুষ খারিয়া মুতেনি আছে? খারিয়া মুতে দেখছেন? আমি দেখি প্রতিদিন। আমার কবে এই জিনিস আপনি দেখেন কেন? এটা তো শরমের জিনিস। বলে আমি দেখি না, আমার আল্লাহ দেখায়। কেন দেখায়? যেমন আমরা চলাফেরা হলে হাই রোডে অথবা প্রোগ্রামের ক্ষেত্রে রোডে যাই, তখন আমাদেরও যদি প্রস্রাবের হাজতে ধরে, তখন আমরা কোনো হোটেলের সামনে গাড়ি রাখি, ভিতরে যাই। আর এখনকার হোটেলগুলোতে আপনি গেলে দেখবেন আশ্চর্য হওয়ার মতো বৈশা প্রস্রাব করার মতো কোনো সিস্টেমই নেই। সব খারিয়া মুতার সিস্টেম করছে, দেখছেন কিনা আল্লাহ জানে, দেখারই কথা। তো খারিয়া মুতে সব। তা আমরা প্রায় সময় গেলে দিই একই অবস্থা। তা আমরা এই প্রস্রাব করতে গেলে বাথরুমের ভিতরে যাইতে হয়, এছাড়া কোনো উপায় নেই। তো প্রায় সময় গিয়া দিই সব খারিয়া জামাতের সহিত লাইন ধইরা আরম্ভ করে দিছে, খারিয়া মুততেছে। তো আমি একবার গিয়া খুব লজ্জা পাইছি, দেখি একসাথে 8-10টা খারিয়া মুততেছে, মুতেও কথাও কয়। এখন এই শরমে আমি একটু পিছনে এসে দাঁড়াইছি। এক ভদ্রলোক টাইটুই লাগায় আইসা এসে আমার যান, আমি কই জামাত চলতেছে। আমি একটু বিতলামি ঘুরে কইছি যে বেচারা বুঝতে পারছে না। আমার আপনি কি মসজিদ তালাশ করতেছেন? মসজিদ তো এদিকে না, এটা দেখেন না কি লেখা? তা আমি মনে করছে আমি বলো আমি এটা লেখা বুঝি না। তো এইখানে তো প্রস্রাব করার জন্য, আপনি এদিকে আসেন, মসজিদ তো ডাইনে গিয়ে বামে। তো এই কথা কইছি, আমি তার জি বুঝছি, আমি আপনার সামনে জানি। ভিতরে ঢুকছে, গিয়া দেহে ঠিক হই 8-10টা খারইয়া মুতেও কথাও খায়, বিড়িও খায়। এই লোক আবার ঘুরে আমার কাছে আসছে, আয়া সরি। আমি সরি কেন? জামাত চলতে। কতক্ষণ পরে উনি গেছে, আমি আর কি করবো, কেউ ভিতরে গিয়া বাথরুমে গেছি, আইসি। আবার পরে আমরা হাট মুখ ধুইয়া গেছি, ছাটা খামো গিয়া দিয়ে ওই যে খার ইয়া মুচ্ছি, এটি সবটি একখানা বইছে। এর মধ্যে কয়েকটা আবার আমার চিন্না আইসে, আমার সাথে মুসাফা করতো। আর 2টা আছে ছবি তুলতাম, গায়ে শৈল ধরিস না, মুসাফা হাত ধরে লাগতাম। কারণ খার ইয়া মুচ্ছস, কারণ সরমে এই কথা কইছি। পরে আস্তে করে আস্তে আস্তে সব ঠিক আছে। আমি গেছি, পরে আবার ঢুকছে। তা আমি প্রতিদিন এগুলা দেখি, বলুন খারিয়া মুতেনি যতটা খারিয়া মুচ্ছে। আমি প্রথম মনে করছিলাম মনে মুসলমান না, গেদি সবটি মুসলমানের চাও। আর এটির মোবাইল আমার ওয়াজও আছে। তখন আপনি বুঝেন খারিয়া মুতে এরা কি বুঝা না বুঝা করে? আমারও জবাব দেন, বুঝা না বুঝা? মুসলমানের চাও হইয়া, মুসলমানের সন্তান হইয়া খারিয়া মুতা নিষেধ, এরপর খারিয়া মুতে বুঝা না বুঝা? বুঝা শুই না ঠান্ডা মাথায় খারিয়া। এখন আসুন, কুকুর, বিড়াল, গরু, ছাগল, বেড়া, বকরি, আপনারা এই টাঙ্গাইলে এরারে বিয়া শাদি দেয়নি? কুত্তার কুত্তির বিয়া দেয়, গরু আর গরুর বিয়া দেয়নি, গাই গরুরে বিয়া দেয়। তাহলে আর সন্তান জন্ম দেয়নি? কথা কয় দেয়। বিয়া ছাড়া না বিয়া সহ? বিয়া ছাড়া সন্তান জন্ম দেয়। বৈধ না অবৈধ? অবৈধভাবে। এই অবৈধভাবে যে সন্তান জন্ম দিল, বুঝা না বুঝা? আরো জোরে না বুঝা? গরু, ছাগল, কুকুর, বিড়াল এদের কোনো বিয়া শাদী নাই। যারে মন চায় দেখবেন কুত্তির বয়ফ্রেন্ডের অভাব নাই, ঠিক নেই? একটা কুত্তির মিনিমাম 8-10টা বয়ফ্রেন্ড থাকে। কুত্তারও আপনার গার্লফ্রেন্ডের অভাব নাই।
গরু ছাগল বেড়া বকরি যার সাথে মন চায় তার সাথেই পার্কে ঘোরাঘুরি করে। এদের কোনো বিয়া শাদী নাই, এদের কোনো বৈধতাও নাই, কিন্তু বাচ্চা জন্ম দেয়। বুঝা না না বুঝা? না বুঝা, বুঝা বলে গরু ছাগল লাগাতে বুঝিনি সব না বুঝে বলুন, বুঝা না বুঝা? না বুঝা। এখন আসেন, আপনারা টাঙ্গাইলে ফুলাফানে অবৈধ মেলামেশা করেনি? এই জেলার ভিতরে আছে না? অবৈধ সম্পর্ক করে কিনা? যেটা পরকিয়া কইতে পারেন, জানাবে বিচার করতে পারেন, এগুলা কি বৈধ না অবৈধ? অবৈধভাবে মেলামেশা করে সন্তান জন্ম দেয়। সন্তানদের জন্ম দেয়, এটা 14ই ফেব্রুয়ারির সময় বুঝতে পারবেন। 14ই ফেব্রুয়ারির থেকে 10 মাস 10 দিন পরে নিউজে পাবেন, হেডলাইনে লেখা থাকে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া গেছে অমুক জায়গায়, পত্রিকায় পাওয়া যায়। আমার প্রশ্ন হলো, এই নিউজ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আরেকজন বক্তায় বসা, আমার মহব্বতের বন্ধুবর এবং খুব তেজস্বী বক্তা, আপনাদের টাঙ্গাইলের তাজউদ্দিন আল হাবিব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো একটা শেয়ার দেন, কথাগুলির জবাব দিয়েন। এই যে 14ই ফেব্রুয়ারিতে বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় অনৈতিক কাজগুলা হয়, সাংবাদিকরা দেখে না? তখন কিছু বলে না, তখন কি বলে জানেন? এগুলো এনজয়। বলুন কি জয়? কইতে এক বয়সে করে এনজয় এনজয়, এটার দোষের কিছুই মনে করে না। কিন্তু 10 মাস 10 দিন পরে নবজাতক শিশু পাওয়া যায় ডাস্টবিনে, নবজাতক শিশু পাওয়া যায় বিভিন্ন জায়গায়। আবার এই সাংবাদিকরাই নিউজ করে নবজাতক শিশু পাওয়া গেছে, পাওয়া যাইতো না? ওই সময় বাধা দিলি না কেন? ওই সময় যে বাধা দিস না, আর কইস এনজয়, এইটার ফসল ঠিক নেই। আচ্ছা, এই যে আখাম কুখাম করলো মানুষের বাচ্চা হইয়া, বুঝা না না বুঝা? আরো যখন বুঝে না না বুঝে? বুঝে শুনে ঠান্ডা মাথায় নিরিবিলি সিপায় সাপায় গিয়া আর নিচে লামলাম না। তো এই যে অনৈতিক কাজগুলা করছে সম্পূর্ণ ঠান্ডা মাথায় বুঝা শুনা করছে। আর একই কাজ করলো গরু ছাগল কুকুর বিড়ালে, বুঝা না না বুঝা? না বুঝা মানুষ করলো, বুঝা শুই না। মানুষ খারইয়া মতে, বুঝা শুই না। গরু ছাগল দাঁড়ায়া মতে, না বুঝা। মানুষ অবৈধ সন্তান জন্ম দেয়, বুঝে শুনে। গরু ছাগল কুকুর বিড়াল অবৈধ মেলামেশা করে, না বুঝে। কথাক্ষণ বাস্তব না বাস্তব? এখন জবাব দিবেন, যে বুঝা করলো আর যে না বুঝা করলো, দুটোটা কি সমান? আরো যখন সমান, তাহলে আল্লাহ আমরা সমান হইব কেন? বুঝেন নাই মনে কথা? আল্লাহ কি আমরা কুত্তা বিলার সমান হয়েছে? এর সে নিকৃষ্ট হয়েছে? তা আপনারা দিয়ে এখন কইলেন যে বুঝা করে আর না বুঝা করে দুটোটা সমান না, তা আল্লাহ সমান হইতো কেন? কথা কেন বুঝেন না মনে আপনার আমার কথাটা? আল্লাহ কাছে উলাইকা কাল আনআম, মানে চতুষ্পদ জানোয়ার, এই আনআম পর্যন্ত রাখলে সমান হইতো। কিন্তু আল্লাহ হয় বালহুম আদল, তোমরা এর থেকে নিকৃষ্ট। তো সমান বললেন না কেন? ওই কারণে বলে না, এখানে আমরা যা করি বুঝা করি, গরু ছাগল যা করে না বুঝা করে, এই জন্য এদের সমানে আমরা রাখে না, আমরা এর থেকে নিকৃষ্ট। পাইছেন কথা? এই জন্য অনেক কথা আমাদের ব্রেইনে ধরে না। যেমন বাংলা কিছু কিতাব পড়ে কয় অর্থ তুলছি, আল্লাহ এখানে তো কুত্তা বিলা সমান হলে চলতো, বাড়ায় হয়েছে কেন? এই বাড়ায় কেন হয়েছে? এটার ব্যাখ্যা না জানার কারণে, না বোঝার কারণে এর ব্রেইনে ধরে না। কথা এখন ঠিক? আল্লাহ একদিকে মানুষকে ফেরেস্তাদের চেয়েও দামি বানাইছে, যেই ফেরেস্তা গুনাহ কি জিনিস চিনেই না, গুনাহ কি জিনিস বুঝেই না, এই ফেরেস্তাদের চেয়েও মানুষ দামি। আবার আল্লাহ কয় কুত্তা বিলার চেয়েও তোরা নিকৃষ্ট। তাহলে মানুষ ফেলাম কয় প্রকার? আরো জোরে এখন মানুষ কয় প্রকার? মানুষ কিন্তু আসলেই মূলত দুই প্রকার। একটা মানুষ হলো সুরতে দেখতে, মানে আটটি মাংস চোখ মুখ আছে, খায়, এটা মানুষের মতো দেখতে, এটা এক ধরনের মানুষ। আরেকটা মানুষ হলো গুণগত মানুষ। বলুন আরেকটা হলো গুণগত মানুষ। যেমন আর রহমানে দেখবেন আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যে মানুষ সৃষ্টি করছি, কোরআন শিক্ষা দিছি, অথচ কোরআন বহু পরে আসছে, মানুষ বহু আগে আসছে। আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে আনলেন কেন? মানুষ সৃষ্টি করছে কথাটা পরে আনলেন কেন? এর ব্যাখ্যা হলো তাফসীর কারকরা বলেন, কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত এরাই হলো আল্লাহর আদালতের মানুষ। এর বাহিরে যেগুলো আছে এরা নিজেদেরকে মানুষ দাবিও করেন, এরা বানরের বংশ দাবি করে। কথা কই না দি? দেখছেন না মাঝে মধ্যে আমরা দাদারা, আমরা ওই গোষ্ঠীরা ছিল বান্দর। তোরা বান্দর হইতে পারস, আমরা বান্দর নয়। আমাদের পূর্বপুরুষ ছিল আদম আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে মানুষের জন্ম, আমরা আদমের সন্তান, আর তোরা হলে বানরের সন্তান। বানরের গোষ্ঠী নিজেরাই দাবি করে আমরা বানর থেকে জন্ম নিয়েছি, লিটিগুলা নাচানাচি করে। কথা ঠিক নেই? বানরের স্বভাব নাচানাচি। দেখবেন যতগুলা হয় আমরা বানরের বংশধর, এটি নাচানাচি করে। আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমাদের সন্তানগুলাকে দিছি মাদ্রাসায়, মসজিদে অথবা স্কুলে পড়ালেখার জন্য। আমার সন্তান স্কুলে গিয়ে শিখে আমরা পূর্বপুরুষ বান্দর আছি। এই জন্য সারা বাংলাদেশে এখন স্কুলকে বয়কট করা শুরু করছে। প্রাইমারি স্কুলে শিক্ষকরা বেরেন্সিতে ঘুমায়, ছাত্র নাই। মানুষ সচেতন। তোমার এখানে দিমকে আমি বান্দর শিখাইবার লেগিয়া আর ডিমবাজি শিখবার লেগিয়া, কথা হয় না। মাদ্রাসার প্রত্যেকটা নুরানি ক্লাসে জায়গা নেয় না ছাত্রদের, আর এদেরকে কোটি কোটি হাজার কোটি টাকা ব্যয় করে শিক্ষক রাখছে, বেরেন্সির মধ্যে ভা দিয়া ঘুমাইতে ছাত্র নাই। এরপরও তোমরা কেন শিখতেছ? বোঝার চেষ্টা করো। মানুষ দুই প্রকার, একটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, আর একটা ফেরেশতাদের চেয়ে দামি। কথা বুঝেন নাই মনে? দামি কখন হবে? দুইটা জিনিস থাকলে। ইয়াদ আছে নেই? 1 নাম্বার, 2 নাম্বার, আপনারা জজবা থাকে, তাই বক্তার জজবা এমনি বেড়ে থাকা। আর আপনার এখানে ওয়াজ করে মনে হইতেছে যে আমি এখন জানাজা ভরা শুরু করে দিই, যে মুর্দা লইয়া বইছি, আমার যেমন এখানে খাড়া করছে হুজুর, ওই লাশ সামনে রেখে যে কিছু বক্তব্য দেয়, এরকম বক্তব্য দিতেছি আমি। অথচ আপনারা জিন্দা মানুষ, ভূমিকা রাখতেছেন মৃত মানুষের মতো। আমার কথা বুঝেননি? আওয়াজ দিবেন, আওয়াজ। আওয়াজ না দিলে আওয়াজ বাহির হয় না। বলুন, মানুষ কয় প্রকার? একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। দামি হয় কোন গুণে? 2 গুণে। 1 গুণের নাম, আরেক গুণের নাম এক আমল। মাশাআল্লাহ, এই তো মস্তি যা। আল্লাহ বলেন ঈমান এবং নেক আমলে 2 গুণে গুণান্বিত হইলে পাইবা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এখন আসুন, ঈমান আনবেন কার মতো? আল্লাহ এটা বলছে, আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যেমন আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করতেছি। আমি আগেই বলছি, সব শ্রেণীর মানুষরা নিজেকে ঈমানদার দাবি করে রে। বলুন তো দেখি, দাবির নামে কি ঈমান, না কাজের নাম ঈমান? দাবির নাম ঈমান হয় না গো। একটা মানুষ ঈদের নামাজও পড়ে না, এমন একটা বেনামাজিও নিজের ঈমানদার দাবি করে। দাবির বেলায় তো ঈমানদার দাবি করা যায়, কিন্তু 2টা গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এখন আসুন, ওই মানুষ কারা? ওই মানুষ হয়তোবা সাহাবায়ে কেরাম হতে পারে, হয়তোবা আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, কারণ তারা ঈমানের পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, মালিক কেন বারবার বলল তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো? তারা কি ঈমান আনছে? আমরা সেখান থেকে শিখতে হবে। কারণ ঈমানের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিছে, ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই। আর আমরা এত দুর্বল ঈমান, 5 টাকার একটা রং সার কাছে ঈমান বিক্রি করি। বাস্তব কইছি না? বাস্তব। এই সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা দিছে, বুকের উপরে পাথর রাখছে। এটা ছোটখাটো পাথর না, যেই পাথর রাখলে পরে বুকের হাড্ডি ভেঙে যায়, এমন পাথর রাখছে, লড়া সরা যেন না করতে পারে। বারবার বেতের আঘাত দিয়া বলা হয়েছে, ঈমান ছেড়ে দে, শাস্তি কমায়া দিব। উত্তর দিছে, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব না। এত নির্যাতন। কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, চামড়াগুলি খসে গেছে, কিন্তু ঈমান দেয় না রে, জীবন দিছে। আমার যুবক ভাইরা, আর আমরা যে ধরনের ঈমানদার, আমরা রে কি বুকের মধ্যে পাথর দেওয়ান লাগবো? হ্যাঁ, কথা কই না? আমরা বুকে কি পাথর দেওয়ান লাগবো? আমাদের বুকে পাথরও দেওয়া লাগবে না, আগুন দিয়ে আমাদেরকে পুরানো লাগবে না। কথা ঠিক নেই? 5 টাকার কাছে ঈমান বিক্রি করে। বাস্তব বলছি না? বাস্তব। একটা চেয়ার প্লাস্টিকের বসান, চেয়ার। আমাদের বুকের উপরে পাথর লাগবে না। কথা হয় না?
এর বাস্তব কিতা আমি আপনাদের বোঝাই। 5 টাকার কাছে আমরা ইমান বিক্রি করি। ইমান কত দুর্বল চিন্তা করেন আমাদের। হয় শ্বাসটলে বসে গিয়ে দেখবেন প্রায় দোকানে হন, শ্বাসটলে দেখবেন মানুষের একেবারে উচ্চে পড়া ভিড় থাকে। নির্বাচন আছে তো ওই নেতারা দেখা শ্বাসটলের ভিতরে গিয়া সালামাল কি দেয়, কেমন আছেন আপনারা, সবাই কজি ভালো আছে। তো কি সিদ্ধান্ত কিতা নিছেন? না সিদ্ধান্ত হইছে না, নেতায় চিন্তা করছে সিদ্ধান্ত হইছে না, তাহলে রংসা খাওয়া মানে রংসা খাওয়া। জিগায় বুট কারে দিবেন? ও বুট আপনারই দেওয়ান লাগবে। নেতায় সালামাল কি দিয়া চলে গেছে। কিছুক্ষণ পরে আবার আরেকজন নেতায় জিগায় সিদ্ধান্ত কি হয়েছে না, বলুন আগের বেলায় কি কইছে বুট উনারে দিব, এখন কি কয় সিদ্ধান্ত হয়েছে না। এবার ডাকা হয়েছে দুধ চা, হয় বুট আপনারই দিন। এবারও সালামাল কি দিয়া গেছে। কিছুক্ষণ পর আরেক নেতায় এসে জিগায় আপনার পরিস্থিতি কি তাকে বেশি একটা ভালো না, বুট কিতা দিবেন, কখনো সিদ্ধান্ত হয়েছে না। কফি খাওয়া খাওয়াইছে, কফি বুট কারে দিবেন, বুট আপনারই দেওয়ান লাগবে। বলুন তো দেখি বুট কটা? আরো জোরে দিছে কয়জন রে? ইমান আছে না গেছে? এই জাতির উপরে কি ফাতর তুলন লাগবো? এই জাতির গলার মধ্যে কি রশি লাগানি লাগবো? এই জাতিতে এমনি ইমান বিক্রি করে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ইমান এত সোজা নয় রে, ইমানের পরীক্ষা হবে। বলুন ইমানের কি হবে? এই পৃথিবীতে যারা আসছে কসম খোদার লিখে রাখেন, এই পৃথিবীটাই হলো একটা পরীক্ষার হল। পরীক্ষার হল মুমিনের জন্য পরীক্ষা হবে, ইমানদারের উপরে পরীক্ষা হবে, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। পরীক্ষায় যদি ফেল মারেন তাহলে আল্লাহ নিজেই বলে তোদের জন্য উট পেতে জাহান্নাম বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন করছো, আমি আল্লাহর হুকুম মানুষ নাই, আমি মালিকের হুকুম মানলি না, নবীর তরিকায় চললি না। আল্লাহ বলেন তোদের জন্য জাহান্নাম উট পেতে বসা। তবে যদি বান্দা পরীক্ষায় পাশ করস, আমিনু কামা আমানান নাস, যারা ইমানের পরীক্ষা দিছে ওই মানুষদের মতো ইমানের পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। কোনো মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, এটাও আপনার একটা সাবজেক্ট, কথা হয় না? যদি দেখেন গরিবী হালতে সব সময় মানুষটা গরিব, বুঝতে হবে আপনার মালিক আপনার গরিব বানাইয়া পরীক্ষা নেয় রে। ওই অবস্থায় তাইকা মালিকের শুকরিয়া আদায় করতে হবে। কাউরে আল্লাহ ধনী বানায়, এত টাকার মালিক বানায় রে, এত টাকা দেয়, এত টাকা দেয়। গুলশানে বাড়ি, তারপরে বসুন্ধরায় বাড়ি, এমনকি বাংলাদেশে বাড়ি করার পরেও তার আফসোস শেষ হয় না। বেগম পাড়ায় বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, সুইস ব্যাংকে টাকা তয়। এত টাকার মালিক বানাইছে, আল্লাহ কয় বুঝবা তারে টাকাওয়ালা বানাইয়া তার কাছ থেকে পরীক্ষা নেই। কাউরে আল্লাহ অসুস্থ বানাইয়া পরীক্ষা নেয়, অসুস্থ বানাইয়া সব সময় অসুখ বিসুখে পড়ে থাকে। আল্লাহ হয়তো আমার একটা পরীক্ষা, বান্দা যেই হালতেই তাকে বুঝতে হবে মালিক এই হালতেই পরীক্ষা নেয়। মূল কথা হলো পরীক্ষায় পাশ করতে হবে। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের জন্য জীবন দিছে, জীবন দিছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই।